আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে আবারও আমার একটা স্পেশাল লাইভ সেশনে স্বাগতম। আজকে আমার সাথে আছেন ঝংকার মাহবুব ভাই। উনি একাধারে প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্সার, উনি টেক এন্টারপ্রেনার, উনি রাইটার, উনি একাধিক বই লিখেছে। এক তো ওয়েব ডেভেলপমেন্ট সাইডে বই লিখেছে, সেলফ ডেভেলপমেন্টের সাইডে বই লিখেছে। ওনার আমার প্রকাশকও একই আদর্শ, ওনার সাথে আমার অনেক মিল আছে। আমার খুবই প্রিয় একজন মানুষ। এন্ড আমরা দুইজন দুই দেশ থেকে এখন একই সাথে লাইভে যুক্ত হয়েছি। আমি বাংলাদেশ থেকে, ঝংকার মাহবুব ভাই সুদূরও সুদূরও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে জয়েন করেছেন। এন্ড আজকে আমাদের এই সেশনটাতে থাকবে ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এবং অনলাইন থেকে আপনি কিভাবে শিখতে পারেন এগুলোর কমপ্লিট গাইডলাইন, যেটা আমি ক্যাপশনে দিয়ে রেখেছি। সো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা কে কোন জেলা থেকে এবং কোন কোন দেশ থেকে আই গেস যুক্ত হয়েছেন আমাদেরকে প্লিজ একটু কমেন্টে জানান। আমরা দেখতে চাই যে আমরা কতগুলো জায়গা থেকে একত্রিত হতে পেরেছি। এন্ড আজকের সেশনের কোন পার্টটাতে আপনার সব থেকে বেশি নিড আছে বা দরকার আছে সেটা একটু আমাদেরকে জানিয়ে দিন। ঝঙ্কার ভাই আমাদের সাথে এরই মধ্যে আমাদের 10 মিনিট স্কুলের পেজ এবং আইমান স্যারের দুটো পেজ মিলে 2,500 মানুষ আমাদের এই মুহূর্তে লাইভে দেখছে। আমরা বিশাল কমিউনিটিতে চলে এসেছি। শুরুই করতে চাই ভাইয়া র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। আচ্ছা আচ্ছা, গুড। আপনার জন্য আমার র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা তো এখন দেশে আছি, আপনি তো আবার বিদেশে আছেন। সো এখন আপনার দৈনন্দিন জীবনের ডেইলি প্রোডাক্টিভিটি হ্যাক কি কি করছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি সারাদিন নিউজটাকে আমি ইউজুয়ালি পত্রিকা কখনোই পড়ি না, আর হচ্ছে নিউজ চ্যানেলগুলোতেও যাই না। আমার নিউজের সোর্সই হচ্ছে আমার ওয়াইফ। আসলে সে মোটামুটি নিউজ কনজিউম করে আমাকে ডেইলি একটা 5 মিনিটের সামারি দেয়, বাস ওইটাই। তো সেই কারণেই হচ্ছে আমি অনেক যেই অবস্থাটা খুব খারাপ যাচ্ছে, কিন্তু তার মধ্যেও আমি নিউজ ইনফরমেশনের দরকার আছে সেটা আসলে সামহাও অন্য চ্যানেল থেকে কনজিউম করতেছি বলে আমাকে আর অনেক লম্বা সময় দিয়ে নিউজ গুলো বা হচ্ছে সেফটি মেজার গুলো হচ্ছে জানা লাগতেছে না। তো সে অনেক রিসার্চ করে আমাকে দেয়। আরেকজনের উপর ডিপেন্ড হওয়ার কারণে আমার অনেক সময় বেঁচে যায়। এইটা হচ্ছে একটা জিনিস আমার রিসেন্টলি খুব কাজে লাগতেছে এই প্যানিক টাইমে আর কি। স্পেশালি আমরা যখন নিউজগুলো দেখি, একটার পর একটা নিউজের কারণে প্যানিক হয়, স্ট্রেসড আউট হয়ে যায়, এবং ওই প্যানিকের কারণে, স্ট্রেসের কারণে যে কাজগুলো আমাদের ছিল ওই কাজগুলো আর করা হয় না, রাইট? করা হয় না, প্লাস তুমি আরো জানতে চাও, কারণ আসলে যত ফেয়ার আসে, আমাদের ভয় যখন আসবে তখন তুমি রাস্তা খুঁজবা, আর একটা নিউজ দেখে আরো বেশি ভয় পেয়ে যাবে। কারণ সবাই কি করে, সবাই খারাপ নিউজগুলোই ছড়াচ্ছে। ডেফিনেটলি দরকার আছে সাম এক্সটেন্ট, কিন্তু সেফটি মেজারের নিউজ যত তুমি পাবা তার 90% হচ্ছে তোমার ভয়, এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে। কিন্তু ভাই সেফটি এটা করো, সেটা নিয়ে কিন্তু তার 10% কন্টেন্টও মিডিয়াতে দিচ্ছে না। ওইটা বেশি দরকার, কিন্তু সেটা না দিয়ে দিচ্ছে কারণ যেগুলো লোকজন ভয় পাবে, নিউজ আরো বেশি কনজিউম করবে, এবং ওটা ওদেরও একটা স্ট্র্যাটেজি আর কি। আমরা আজকে এই কাজ করব না। আজকে আমাদের সেশনটা হলো এই জন্য যে এই মোমেন্টে আমরা কিভাবে আমাদের মেন্টাল স্যানিটি ধরে রাখতে পারবো, শারীরিক মানসিক ভাবে ঠিক থাকতে পারবো, এবং এই টাইমটা প্রোডাক্টিভ ভাবে ইউজ করতে পারবো। সো আপনার প্রোডাক্টিভিটি হ্যাকটা সুপার ছিল, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমিও চেষ্টা করবো নিউজ টিউজ বন্ধ করে রাতে বেলা খাওয়ার সময় আব্বুকে বললো, হ্যাঁ আব্বু দ্য নিউজ আপডেট কি। অসম। সেকেন্ড কোশ্চেন, র‍্যাপিড ফায়ার রাউন্ড, তাড়াতাড়ি অ্যানসার করতে হবে। আচ্ছা, সত্যি করে বলেন, আচ্ছা আমাদের এই মোমেন্টে অনলাইনে আসলেও শেখাটা পসিবল কিনা? অবশ্যই ডেফিনেটলি পসিবল। আসলে হচ্ছে অনলাইনে এই সময় না, সবসময় পসিবল, কারণ তুমি দুনিয়াতে এমন কিছু না যেটা অনলাইনে তুমি শিখতে পারবা না। এমন কোনো টপিক নেই ইউটিউবে পাবা না, কোর্সেরা বিভিন্ন সাইটে পাবা না, গুগলে সার্চ দিলে রিসোর্স, এমন কোনো টপিক নেই। সেটা তুমি রকেট সায়েন্টিস্ট হইতে চাও, তুমি নর্মাল কুকিং শিখতে চাও, তুমি গার্ডেনিং করতে চাও, তুমি লন্ড্রি শিখতে চাও, যাই করতে চাও, 100% পসিবল। তোমার ইন্টারনেট আছে, তার মানে তোমার কাছে দুনিয়ার সব অপশন খোলা আছে। সুপার। সো আমাদের এই মুহূর্তে যদি স্টুডেন্টদেরকে, এন্ড স্পেশালি আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে, তারা তো খুবই ফ্রাস্ট্রেটেড বিকজ ঘরে বন্দি, এটা তো আমাদের জন্য জেলখানার মতো অবস্থা। সো তাদেরকে এই মুহূর্তে যদি আপনার 3টা পরামর্শ দেওয়ার থাকে, কি হবে? প্রথমত হচ্ছে যে তুমি ওই যে আমি যেটা করি, আমি টাইম বক্স করে ফেলি যে আমি সারা দিনের মধ্যে আমি একটা সময় হচ্ছে অফিস করি, যে সকাল 8টা থেকে ধরো বিকাল 5টা পর্যন্ত। এই সময় আমার মোবাইল সাইলেন্ট, এই সময় আমি আমার সলিড কাজটা করব। তো এই ঘরে থাকি, বাইরে থাকি, বা আমি বাসা থেকে ম্যাক্সিমাম সময় কাজ করি, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে এই টাইম বক্সটার সময় আমি কোনো ইন্টারাক্ট করবো না আমার ফ্রেন্ড অথবা আমার অন্য কিছু, বা কিছু অ্যাপ আমার মোবাইল ইনস্টল করা থাকে, অ্যাপ ডিটক্স, এটা সেটা, যেগুলো হচ্ছে তোমার নোটিফিকেশনকে কন্ট্রোল করে ফেলে সার্টেন টাইমের মধ্যে। তো সেগুলো তুমি যদি করে ফেলো, তাহলে তুমি একদম সলিড অফিস টাইপের কাজ করবা, যে আচ্ছা
আমার 8টা থেকে 5টা পর্যন্ত এই সলিড, এর মধ্যে আমি এটা করবো। এবং আরো কয়েকটা জিনিস আমি ইউজ করি যেটা অনেকের কাজে লাগতে পারে, যেমন ইউটিউব, ধরা শেখার জন্য ইউটিউব মাস্ট, কিন্তু প্রবলেম হচ্ছে ইউটিউব সাইডে অনেক কিছু জিনিস দিয়ে রাখে যে এই মমতাজের গান, এটা সেইটা, বাস ডিস্ট্রাক্ট হয়ে শুরু করছি টিউটোরিয়াল দেখে, শেষ হয়ে গেলাম যে মানে কবে মরক্কোতে কি হয়েছে না হয়েছে, কে কি করছে সেটা দিয়ে আমি শেষ করলাম 2 ঘন্টা পরে। তো একটা আমি এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে হাইড ইউটিউব রিকমেন্ডেশন, ক্রোমের এক্সটেনশন। কারণ সে তোমার ইউটিউবের হোম পেজটা ব্ল্যাঙ্ক করে ফেলবে, সাইডের যত ট্যাব আছে সব ব্ল্যাঙ্ক করে ফেলবে, তুমি শুধু এক্সাক্ট যেটা সার্চ দিবা ওই ভিডিওটাই দেখবা, আশেপাশে আর কোনো রিকমেন্ডেশন দেখতে পারবে না। সো ডেফিনেটলি অনলাইনে শিখতে গেলে এই জিনিসটা হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি আমার মনে হয় 50 টাইমস বেটার করে দিবে আর কি। সুপার, দ্যাটস অসম। এন্ড র্যাপিড ফায়ার কোয়েশ্চেন নাম্বার 3, আপনার কাছে মনে হয় যে এই মুহূর্তে সবাই বলছে আমরা স্কিল সেট ডেভেলপ করব, নতুন স্কিলস অ্যাকোয়ার করব, কোন 3টা স্কিলস এই মুহূর্তে অ্যাকোয়ার করা সবথেকে বেশি দরকার? ফার্স্ট ডেফিনেটলি ফার্স্ট স্কিল যে কোনো কিছুতে এই মুহূর্তে হচ্ছে, ধরো আমাদের একটা খারাপ সময় যাচ্ছে, রিসেশন আসতেছে, এরপরে কি দরকার পড়বে, স্কিল লোকজনের বা টেকনিক্যালি সাউন্ড লোকজনের, এফিশিয়েন্ট লোকজনের অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে তুমি যেই প্রফেশনে থাকো না কেন, ওই রিলেটেড যে কোনো রিলেভেন্ট যে সফটওয়্যার সেটাতে তুমি এক্সপার্ট পণ্ডিত হয়ে যাও, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি অ্যাকাউন্টিং হয় অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার, তুমি যদি প্রোগ্রামার হয় ডেফিনেটলি নতুন জিনিস। কারণ যখন এই রিসেশন চলে যাবে, ফায়ার্ড কারা হবে? যারা বেস্ট পারফর্মার তারা কিন্তু ফায়ার্ড হবে না, যদি খারাপ সময় যায় আর কি। আশা করছি যাবে না, কিন্তু যদি কোনো কারণে এই অবস্থার কন্ডিশন যাই খারাপ যাবে, কারা টিকবে, কোম্পানি কাদেরকে রাখবে? যাদেরকে দিয়ে মাল্টিপারপাস কাজ করাইতে পারবে। তার মানে তুমি তোমার লাইনে ফার্স্ট হবা। সেকেন্ড, এক্সট্রা তুমি কি করতে পারো যাতে তোমাকে 2-3টা কাজে অ্যাপ্লাই করতে পারে। তাইলে কি হবে, ওই লোকটা ভ্যালুয়েবল হবে, যে না যে প্রোগ্রামিং জানে, একটু মার্কেটিংও বুঝে, বা এই ডাইভার্সিফাইড স্কিলটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সো তুমি আরো একটা সাইড বের করো, যে আমি হয়তো পাওয়ার পয়েন্টে ভালো হবো, মার্কেটিং এর রুলস গুলো জানার জন্য মেবি তোমার 1 সপ্তাহ যদি কেউ রিসার্চ করে, যে হ্যাকিং গ্রোথ রিলেটেড 20টা ভিডিও দেখে বা 2টা বই পিডিএফ এ পড়ে ফেলে, তার কিন্তু অ্যাটলিস্ট নলেজটা কিছু জানাবে যে বেস্ট গ্রোথ হ্যাকিং কি। সে হয়তো মার্কেটিং এর জিনিয়াস হয়ে যাবে না, অ্যাটলিস্ট চলনসই কিছু করতে পারবে। সো এই সার্ভাইভালের জন্য এইটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, যে সেকেন্ড হচ্ছে তোমার স্কিলটাকে ডাইভার্সিফাইড করো, রিলিভেন্ট ফিল্ডে এক্সপান্ড করো আর কি। সেটা হইতে পারে যে আমি মেবি ভিডিও এডিটিং বা কিছু একটা শিখে ফেললাম, যেটা আমার লাইনের সাথে একটু এক্সপান্ড করে, সারাউন্ডিং ফিল্ডে করে। আর থার্ড হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলটা মাস্ট। সেটা হচ্ছে ইমেল রাইটিং হোক, সেটা হচ্ছে তোমার এই ফোন কলে হোক, যে কোনো জায়গায় হোক, আলটিমেটলি নেগোসিয়েশন পাওয়ার বা এই এক্সপ্রেস করতে পারার কারণে দুনিয়ার 80-90% লোকজন যাদের কোয়ালিফিকেশনের 50%ও মানে ভ্যালু গেইন করতে পারে না, জাস্ট তারা কমিউনিকেট করতে পারে না। সো কমিউনিকেশন স্কিল যে ফিল্ডেই হোক মাস্ট। তার মানে টেকনোলজিক্যালি স্কিল হও, ডাইভার্সিফাইড করো স্কিলকে, 1-2টা ফিল্ডে 1 সপ্তাহ করে টাইম ব্লক করো, যে ওকে আমি মার্কেটিং শিখবো জাস্ট 1 উইক, অ্যাটলিস্ট আমি চলার মতো কিছু একটা করবো। থার্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল, ইংলিশের বা রাইটিং হোক, ওভার ফোনে হোক। অসম। এন্ড এই সবগুলো স্কিল কিন্তু অনলাইনে প্রচুর জায়গায় দেয়া আছে। আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে গুগল গারাজ ফ্রি কোর্স, অনেকক্ষণ লাগে বাট প্রপার সার্টিফিকেশন দেয়, ইটস অ্যামেজিং। হাবস্পটের প্রচুর কোর্স আছে ফ্রি, ইটস অ্যামেজিং। এই মুহূর্তে অনেকগুলো কোর্সেরা, ইউডেমি, ইউডাসিটির অনেকগুলো পেইড কোর্সও ফ্রি করে দিয়েছে, ওগুলাও করতে পারেন। ইংলিশ কোর্স সমস্যা, বাংলায় কোর্স আছে, 10 মিনিট স্কুলে গেলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কোর্স আছে, কমিউনিকেশনের কোর্স আছে, ইমেইলের আছে, সব আছে। এন্ড করতে যে বেশিক্ষণ সময় লাগে তাও না, একটা কোর্স কমপ্লিট করতে 3-4 ঘন্টা সময় লাগে, যেটা কিনা একদিনে দেয়া পসিবল। আপনি চাইলে প্রতিদিন একটা করে নতুন কোর্স কমপ্লিট করতে পারেন এবং আপনার নিজের স্কিল সেটকে ডেভেলপ করতে পারেন। দ্যাটস অসম। থ্যাংক ইউ সো মাচ ঝঙ্কার ভাই। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড তো শেষ হলো। আজকে আমাদের যে মেইন 3টা কন্টেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হলো কিভাবে অনলাইন থেকে শেখা যায়, আর কম্প্রিহেন্সিভ গাইডলাইন। আপনি যেভাবে বলেন ফার্স্টে এটা কর, তারপরে এটা কর, তারপরে এটা কর, তারপরে এটা কর, তারপরে সাবাস তুই এখন তুই পেরে যাবি, ওইভাবে। সেকেন্ড আমরা কথা বলবো প্রোগ্রামিং নিয়ে, ফাইনালি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। সো আজকে আমাদের কথার ফার্স্ট যে টপিকটা আছে সেটা দিয়ে শুরু করি, হাউ টু লার্ন ফ্রম অনলাইন এন্ড এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি। সো কিভাবে করা যায়, স্টেপ বাই স্টেপ গাইড ফ্রম ঝঙ্কার মাহবুব। আচ্ছা, ফার্স্ট জিনিসটাই হচ্ছে মানে তোমার একটা সোর্স রেডি করতে হবে যে আমি কোন জায়গা থেকে শিখবো। তো সেটা সোর্স করার সবচেয়ে ডিফল্ট অপশন আমার কাছে ইদানিং কালে হচ্ছে ইউটিউব। সো ইউটিউবে গেলে আমাকে বুঝতে হবে যে কোনটা রাইট টিউটোরিয়াল, বুঝার অনেকগুলো উপায় আছে, যেটা হচ্ছে মোটামুটি রিসেন্ট।
তার মানে হচ্ছে যদি আমরা প্রোগ্রামিং বা কিছু শিখতে চাই 5 বছর আগের টিউটোরিয়াল, তাহলে কিন্তু অনেক কিছু আউটডেটেড হয়ে যায়। যেমন হয়তো আগে হয়তো রিয়্যাক্ট অন্যভাবে করা হতো, এখন অন্যভাবে করা হচ্ছে। আগে পাইথন 2 ছিল, এখন পাইথন 3 সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। তার মানে টিউটোরিয়ালটা দেখতে হবে লেটেস্ট কিনা, ওর কোনো প্লেলিস্ট আছে কিনা। তার মানে প্লেলিস্ট যদি থাকে হয়তো 20 বা 25টা 30টা, তার মানে এই জিনিসটা একটু ভালো টিউটোরিয়াল। আবার আরেকটা জিনিস দেখতে হবে যে লাইক ভার্সেস ডিসলাইক রেশিও, মানে ফার্স্টে ভিডিও দেখার আগে লাইক ভার্সেস ডিসলাইক যদি ধরো হচ্ছে 90% বা অর্ধেকের কাছাকাছি চলে আসে, ডেফিনেটলি ওটার কিছু দেখারই দরকার নেই, ওখান থেকে পালাই চলে যাও, অন্য একটা জিনিসে যাও। তো এই জিনিসগুলো দেখতে হবে। আর আরেকটু যদি সুবিধা হয় তাহলে দেখতে হবে যে কমেন্ট, নিচে কমেন্ট যে জিনিসগুলো আছে এই কমেন্টের রিপ্লাই আসতেছে কিনা। যদি রিপ্লাই না আসে তার ইন্ডিকেশনটা হচ্ছে যে তুমি যদি কোথাও আটকে যাও, যদি ওদের কাছে হেল্প চাও, ওই কমিউনিটিটা ভাইব্রেন্ট না, তোমাকে হেল্প করবে না। তো তোমাকে যদি হেল্প না করে তাহলে মাঝপথে গিয়ে তোমাকে ধরো সমুদ্রের মাঝখানে নিয়ে তোমাকে ছেড়ে দেওয়ার মতো একটা কন্ডিশন। সো এই রাইট সোর্সটা বুঝতে হবে যে আমি আসলে ইউটিউব থেকে শিখবো, যদি ইউটিউব থেকে পসিবল না হয়, ব্যান্ডউইথ ভালো না, মোবাইল অ্যাপ থেকে শিখি, অথবা হচ্ছে আমি হয়তো ব্রাউজার বা বিভিন্ন গ্রুপ থেকে শিখি। তো সেটা বুঝতে হবে যে অনেকে গ্রামে আছে, ব্যান্ডউইথ ভালো নাই, খুবই রিয়েলিটি, তখন মোবাইল অ্যাপ ইনস্টল করে ফেলো, প্লে স্টোরে গিয়ে সার্চ দাও, প্রোগ্রামিং শিখতে চাইলে বিভিন্ন অ্যাপ আছে, অন্য কমিউনিকেশন শেখার জন্য অ্যাপ আছে, সবারই অ্যাপ আছে। তো অ্যাপটা খুঁজে বের করো যে কোন জিনিসটা থেকে তুমি শিখতে চাও, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে টাইম বক্স, যেটা একটু আগেও বলছিলাম। তুমি যদি নিজেকে ইনফোর্স না করো, স্কুলে গিয়ে কেন শিখতে হয়, তুমি তো বাসায় বসে ওই বই পড়তে পারো, কেন পড়তেছো না? কারণ একজন শিখাচ্ছে, স্কুলের এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে এবং টাইমটা তোমাকে লক করে দিচ্ছে। অফিসে সবাই কাজ করতে কেন যায়? কারণ টাইম লক করা থাকে। তো তুমি বাসায় শিখতেছো, তার মানে এটাও তোমার একটা টাইম লক থাকতে হবে যে এই 9টা থেকে 5টা বা আমি 5 ঘন্টা করব। মানে আমার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি আখিরি মক্কা 5 ঘন্টা, সলিড 5 ঘন্টা, কোনো ডিস্ট্রাকশন ছাড়া দিতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আজকে শিখবো, শিখছি, আধা ঘন্টা পর একটা ফোন কল আসলো, এটা আসলো, ওটা আসলো, ওই দিন শেষ। পরের দিন অন্য একটা কিছু হলো, সেটা শেষ। তারপরের দিন একটা নিউজ আসলো, শেষ। তো এইটা হচ্ছে সেকেন্ড, খুবই খুবই ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে ফেসবুক গ্রুপ। ইদানিং কালে হেল্প পাওয়ার জন্য এমন কোনো টপিক নাই। তুমি গ্রাফিক ডিজাইন শিখতে চাও, তুমি ইংলিশ শিখতে চাও, তুমি প্রোগ্রামিং শিখতে চাও, তুমি ওই যে ডেসপারেটলি সিক করতে চাও কোনো একটা কিছু, সেটাও আছে। তো এই গ্রুপের মধ্যে তোমাকে কোশ্চেন অ্যান্সার গুলো, অন্যরা কি কোশ্চেন করছে সেই অ্যান্সার গুলো পাওয়ার একটা সিস্টেম জানতে হবে। কেউ কেউ আবার দেখা যাচ্ছে ধরো তার প্রোফাইলটা চেঞ্জ করে ফেলে, মানে ফেক প্রোফাইল দিয়ে, ধরো বনলতা সেন বা কিছু একটা নাম দিয়ে, অন্য আর একটা চমৎকার ছবি দিয়ে অ্যান্সারটা বের করে নিয়ে আসতেছে। তো এটা ইথিক্যাল কি ইথিক্যাল না সেটা আমি বলতেছি না, কিন্তু তার যেটা দরকার সেটা কিন্তু সে বের করে নিয়ে আসতেছে। সো তোমার হেল্প যতটুকু দরকার সেটা যদি তুমি বের করে নিয়ে আসতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। অনলাইনে সব কমিউনিটি আছে প্রোগ্রামিং এর, আমি কয়েকটা বলতে পারি, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব ইস্যুস, প্রোগ্রামিং ছাড়াও প্রচুর আছে। তো এই হেল্প নিয়ে আসার জন্য ডেসপারেট হওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি যাই শিখতে চাও তুমি আটকে যাবা, তোমাকে লোকজন পাত্তা দিবে না, তুমি কিছুই না, তুমি একটা কোশ্চেন করলে কেউ লাইকও দিবে না। তো কিভাবে প্লেস করবা কোশ্চেনটা, কোশ্চেনটা ডিটেল কিনা, বা কোন প্রোফাইল থেকে অ্যাপ্লাই করলে পাবা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আর লাস্টে হচ্ছে তুমি যতটুকু শিখছো এটাকে শেয়ার করতে হবে। তো তোমার প্রোফাইলে শেয়ার করো, বা কোনো একটা গ্রুপে শেয়ার করো, তোমার নিজের প্রোফাইল থেকে না পারো অন্য প্রোফাইল থেকে শেয়ার করো, সেটাও না পারলে নিজের প্রোফাইলে গিয়ে অনলি মি হিসেবে শেয়ার করো, যে আচ্ছা আর কেউ দেখবে না, আমি দেখবো। তাও তুমি স্ক্রল করে করে তুমি 20 দিন একটা চ্যালেঞ্জ নাও যে এই 20 দিন আমি এই এই জিনিসগুলো করব। আমি আর কাউরে দেখাইলাম না, আমি খুবই ইন্ট্রোভার্ট, আমি করতে পারি না, আমি আমার ফেসবুকে গিয়ে অনলি মি পোস্ট দিলাম, পোস্ট দিলাম, পোস্ট দিলাম, পোস্ট দিলাম। তার মানে তুমি যেটা শিখছো এটা সামারাইজ করা হইলো, তুমি কতটুকু বুঝছো এটা ডিটেল লেখা হইলো। আর আমরা যখন লিখি তাহলে পড়ার চাইতে শিখার চাইতে অনেক ভালো বুঝি। আর যদি আরেকজনকে বুঝাইতে যাই লিখাইতে, তাহলে আগের বুঝার চাইতে আরো 5 গুণ বেশি বুঝি। তো এই পুরা গাইডলাইনটা ফলো না করলে আসলে দেখা যাচ্ছে হ্যাঁ সবাই শিখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সবাই যাইতে পারে না। কারণ হচ্ছে এই ডিসিপ্লিনের একটা অভাব, মানে সেলফ ডিসিপ্লিন। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ ডিসিপ্লিন। এইটা করতে হবে। কারণ ছোটবেলা আমরা কেন পড়ছি, পিছনে আম্মু ঝাড়ু নিয়ে, বেড ঝাড়ু নিয়ে দাঁড়াইছিল যে শেষ করতে হবে নাহলে খাওয়া নাই। তো এখন তো আমাদের সেটা করতেছে না। তো এটা নিজেকে নিজের উপর করতে হবে আর কি। এটা না হলে অনলাইন লার্নিংটা ইফেক্টিভ হবে না। কারণ দুনিয়ার সবকিছু কিন্তু অনলাইনে আছে, এমন কিছু তুমি খুঁজে পাবা না যে কিভাবে তুমি গ্লাস ওয়্যার বানাবো। ওই দিন আমার এক ফ্রেন্ড হচ্ছে কিভাবে সে দেখে দেখে গ্লাসের ফুল বানাই ফেলছে ইউটিউবের ভিডিও দেখে দেখে। তো ম্যাজিক, আমি মাঝে মাঝে নিজেও ম্যাজিক শিখি, এটা সেটা ম্যাজিক আমার, মানে আমি নিজে না, কিন্তু আমার নিজে ম্যাজিক ট্রিক গুলো দেখতে ভালো লাগে। তো আমি কোথা থেকে শিখি, ইউটিউব থেকে শিখি। ম্যাজিক কার্ড
একটা কিনছি, দুই একটা ফ্রক স্টক্স কিনে আমি ওখান থেকে শিখতেছি। সো এমন কিছু তুমি পাবা না যেটা অনলাইনে তুমি শিখতে পারবে না। জাস্ট দরকার হচ্ছে তোমার ফোকাস এবং নিজেকে গাইড করাটা। অসম। সো এই ছিল হলো অনলাইনে শেখার একেবারে স্টেপ বাই স্টেপ গাইডলাইন ফ্রম ঝঙ্কার মাহবুব। এন্ড আই গেস যারা দেখছেন তারাও তাদের ফ্রেন্ডদের সাথেও এটা শেয়ার করেন, ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করেন, বিকজ এখন যেহেতু আমরা ঘরে বসে আছি, আমাদের অনলাইন থেকে শেখা ছাড়া আর কোনো গতি নাই। সো এই স্টেপ গুলো যদি আমরা মেনটেন করি, ইনশাল্লাহ আমাদের এই মোমেন্টে আমাদের টাইমটাকে আর অনেক বেশি প্রোডাক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবো। থ্যাংকস আ লট ঝঙ্কার ভাই। এবং এই রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে প্লিজ কমেন্টে জানান। এন্ড অলসো কে কোন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা এই মুহূর্তে শিখছেন এবং কোন স্কিলটা শিখছেন সেটাও একটু কমেন্টে জানান। যেহেতু এখানে আমরা প্রায় 2,500 মানুষ একসাথে এই সেশনটা করছি, অনেকের অনেক আইডিয়া থেকে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হবো যে আচ্ছা আমি এখান থেকে এই জিনিসটা শিখছি। যেমন ঝঙ্কার ভাই ম্যাজিক শিখান, আমার তো একটু বলে যায় হাউ টু ডু ম্যাজিক। সেটাই, কিভাবে তুমি হচ্ছে একটা কলম নাকের ভিতরে ঢুকাই দিয়ে মুখ দিয়ে বের করে ফেলতেছো, সিম্পল ট্রিক কিন্তু। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো আমরা সবাই যদি সবাইকে ইন্সপায়ার করি যে দোস্ত আমি না এই প্ল্যাটফর্ম থেকে এটা শিখতেছি, এখান থেকে এটা শিখতেছি, এখান থেকে এটা শিখতেছি, তাহলে হয় কি একটা ওভারঅল কমিউনিটি সাপোর্ট পাওয়া যায়। যেটা শঙ্কর ভাই বললো যে আমার এই সবাইকে যে কমেন্ট গুলো দেখো, ওখানে যদি দেখা যায় যে কোন কমেন্ট নেই, তার মানে দ্যাট কমিউনিটি ইজ নট স্ট্রং এনাফ। তুমি ওর কাছ থেকে শিখতে পারবা বাট কমিউনিটি সাপোর্ট পাবা না। সো আমাদেরকে একটা স্ট্রং কমিউনিটি তৈরি করতে হবে। সো আমরা অনেকজন অনেক অপশন পাচ্ছি, ইউডেমি, ইউডাসিটি, W3 স্কুল, ইংলিশ, 10 মিনিট স্কুল, ঝঙ্কার ভাইয়ের ক্লাস দেখে W3 স্কুল থেকে, পাইথন 3, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট। দ্যাটস অ্যামেজিং। সো কে কোন দুটো জিনিস একটু লিখে দেন, একটা হলো কোন প্ল্যাটফর্ম এবং কোন জিনিসটা শিখছেন। তাহলে যেটা হবে, আমরা এখানে কথা বলছি বাট আমাদের কমিউনিটিটা অনেক স্ট্রং হবে এবং এখান থেকে আমরা আসলে অনেকগুলো আইডিয়া পেতে পারবো। অসাধারণ ভাব। আমরা তাহলে আমাদের আজকের দ্বিতীয় সেগমেন্টে চলে যাই। দ্বিতীয় সেগমেন্টটা হলো প্রোগ্রামিং কিভাবে আপনার প্রেমে সহায়তা করবে। ঝঙ্কার ভাইয়ের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, উনি এত সুন্দর হেডলাইন লিখে। উনার যে বই দুটো আছে, একটা হলো রিচার্জ ইউর ডাউন ব্যাটারি, একটা হলো প্যারাময় লাইফে প্যারাসিটামল। এই দুটো বাদে ওনার অনেক বই আছে, বাট গত লাস্ট যে দুটো বই, সো এই দুটো বইয়ের প্রতিটা হেডিং দেখি এবং আমি সাদমানকে বলছি দেখছস হেডিং এরকম হয়, আমরা কি লিখি হেডিং। সো ওটা এই টাইটেলটা আমি মূলত দিছি হচ্ছে তোমার জন্য আর কি, যদি তোমার লাইফে কিছুটা হেল্প হয় আর কি, প্রোগ্রামিং শিখে যদি তোমার লাইফে যদি কিছুটা হেল্প হয়। অনেক হেল্প দরকার ভাই, এটা অনেকজন বলতেছে এমন ভাই আপনার এই সব জীবনটা অ্যাকচুয়ালি হেল্প দরকার। সো আপনি প্লিজ আমাকে হেল্প করেন এন্ড আমাদের যারা ভিউয়ার আছে তাদের সবাইকে হেল্প করেন যে প্রোগ্রামিং কিভাবে আপনার লাইফে হেল্প করতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে আসলে প্রোগ্রামিং এর ধরো আমাদের লাইফের জিনিসগুলো দিয়ে প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলোকে এক্সপ্লেইন করার একটা চেষ্টা আর কি। তো সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ধরো আমরা যদি চিন্তা করে দেখি যে ধরো একটা ভার্সিটিতে একজনের সাথে আরেকজনের ধরো একটু কানেকশন হবে এই টাইপের একটা অবস্থা, তখন হওয়ার পরে দেখা যাচ্ছে খুব সুন্দর, তাদের ইমোশন কমিটমেন্ট খুবই স্ট্রং। কিন্তু দেখা যখন পাশের দিকে যাচ্ছে বা ফাইনাল দিকে যখন বলে কি না ফ্যামিলি থেকে মানবে না, বাপ মা রাজি না, আমার বড় ভাইয়ের এখনো বিয়ে হয় নাই, অথবা আমি হচ্ছে বড় মেয়ে আমার বিয়ে হয়ে যাবে, তখন সে অন্যদিকে চলে যাচ্ছে। তার মানে যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা কিন্তু ফিক্স থাকতেছে না, আমাদের ভেরি করে ফেলতেছে। সো বা তুমি হচ্ছে একজনের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করার চেষ্টা করতেছো, তার সাথে তোমার যে আবেগ এটা কিন্তু ফিক্স থাকতেছে না। তো জিনিসগুলো যখন হচ্ছে তোমার ফিক্স থাকে না, এটা কিন্তু একটা ভেরিয়েবল, মানে এটা ভেরি করতেছে। এটার কঠিন এক্সাম্পল আছে অনেক, যেমন ধরো তোমার পকেটে কত টাকা আছে, কালকে কত টাকা ছিল, আজকে কয় টাকা ছিল, সেম নেই। কালকে হয়তো তোমার 1,000 টাকা ছিল, আজকে মেবি 2,000 টাকা বা 500 টাকা, কিছু একটা জিনিস। বা এই টাইপের জিনিসগুলো তুমি যখন দেখবা তোমার প্রেম করার ক্ষেত্রে, যে আচ্ছা কার সাথে আমার প্রথমে ক্লাসে পরিচয় ছিল, এখন সে মাঝে মাঝে হচ্ছে আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে, আবার একটু দিচ্ছে, আবার হচ্ছে আগে কমেন্ট করতো না এখন কমেন্ট করে, মানে তার সাথে আমার যেই ইন্টারাকশন এটা কিন্তু ভেরি করতেছে, চেঞ্জ হচ্ছে, হয় পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে এখানে কিছু একটা পটেনশিয়াল চান্স আছে। সো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই আছে, যে ধরো তুমি যখন কোনো একটা কোডিং করতে যাবা, তখন তুমি দেখবা যে আচ্ছা এই জায়গাটায় কে লগ ইন করতেছে, সবসময় কিন্তু সেম পার্সন লগ ইন করবে না। ফেসবুকে গিয়ে তুমি লগ ইন করতেছো, আমি লগ করছি, কিন্তু ভেরি করতেছে। ভেরি করার পরে তুমি লগ ইন করলে তোমার ডাটাটাকে এনে দেয়া হচ্ছে, আমি লগ ইন করলে আমার ডাটা দেয়া হচ্ছে। সো প্রোগ্রামিং এর সবচেয়ে বেশি ইউজড হয় হচ্ছে এই ভেরিয়েবল জিনিসটা। তো ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এইগুলাই যেগুলো হচ্ছে ভেরি করতে পারে, কখনো ইউজারের কাছ থেকে ভেরি করবে, কখনো আমরা ইন্টারনাল জিনিস ভেরি করতে পারে, যে ডাটা লোড করব
আগে হয়তো 10টা ফটোস ছিল, এখন বেঁচে 20টা ফটোস, বা আগে 50টা ফটোস। তো এগুলো একটা ভেরিয়েবলে রাখতে হবে আর কি। তো এইটা তুমি প্রেমের ক্ষেত্রে চিন্তা করে দেখো, তোমার চারপাশে কার সাথে তোমার আবেগের পারদটা বাড়তেছে আর কি, সেটাই হচ্ছে তোমার ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু তুমি যখন রিয়েল লাইফের সাথে ম্যাচ করতে পারবা বা প্রেমের ক্ষেত্রে ম্যাচ করতে পারবা, তাহলে তোমার প্রোগ্রামিংটা মনে রাখা সুবিধা হবে আর কি। তো এটা হচ্ছে ধরো ভেরিয়েবল সম্পর্কে তুমি একটা ইন্ট্রোডাকশন পেয়ে গেলাম। তো এইরকম আমরা আরো বাকি কনসেপ্ট গুলাতে যাবো। সো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তুমি সেটাও করে ফেলতে পারো আর কি। আমরা কি আমাদের যে সেট একটা কোশ্চেন আপনি দিয়েছেন ওটাতে যাবো? হ্যাঁ, একটা কোশ্চেন আছে যেটা আমরা করে ফেলি, দেখি আমাদের ইউজাররা হচ্ছে এই ভেরিয়েবল কনসেপ্ট ওরা বুঝতে পারছে কিনা আর কি। লেটস সি। সো জঙ্গার ভাই আজকে আমাকে কয়েকটা প্রশ্ন দিয়েছে, এন্ড ওই প্রশ্নগুলোর জন্য আমরা এখন আমাদের গেম মোডে চলে আসছি। সো আমাদের গেম মোডে আজকের জন্য ঝঙ্কার ভাইয়ের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, কোনটা ভ্যারিয়েবল না? আচ্ছা, প্রিয়জনের মন, প্রিয়জনের বার্থডে, ডেটিং এর লোকেশন। দেখা যাক লোকজন যারা আমাদের সাথে আছে আজকে তারা আসলে কোনটাকে ভেরিয়েবল না সেটা বের করতে পারে কিনা। ভাইয়া দেখি ফার্স্ট অ্যানসার কে দেয়। আমরা আসলে 1 2 3 এর মানে এত তাড়াতাড়ি যাচ্ছে যে আমি আসলে কুলাইতে পারতেছি না। আপনি থাকলে দেখতে পারেন। 1 আর 2, 1 বেশি, 2 সব থেকে বেশি, আচ্ছা আচ্ছা, 3। হ্যাঁ অ্যানসারটা হচ্ছে তো প্রিয়জনের মন আবেগ, রাইট? যেটা হচ্ছে বিভিন্ন সময় সকালবেলা তুমি গুড মর্নিং বলছো, তার মন যেরকম আছে গুড মর্নিং না বললে কি অবস্থা হবে সেটা তুমি বুঝতেই পারতেছ। অথবা Right. জিজ্ঞেস করছে যে জান কয়টা বাজে, তুমি এখন বলতে পারলা না কয়টা বাজে, তো তখন তোমার রিলেশনটা কি অবস্থায় যাবে, তার মানে এটা ভেরি করতেছে। সো এটা ভেরিয়েবল হবে, তার মানে ভেরিয়েবল না, এটাতে যাবে না। বার্থডে, একজনের বার্থডে এইটা কিন্তু ফিক্সড, তার মানে তোমার বার্থডে যত মাসে যত তারিখে তোমার প্রিয়জন হোক যাই হোক এটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ হচ্ছে না। আর ডেটিং এর লোকেশন, এইটা ধরো হচ্ছে যদি তুমি চুপকে করো তাইলে একটা হিসাব, না হলে তুমি আজকে এখানে দেখা করলা, কালকে আরেক জায়গায় গেলা, কালকে হচ্ছে এই এই গার্ডেন, তারপরে ওই গার্ডেন, এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় যাবাটা বা এই টাইপের একটা বিষয় টিষয় আছে আর কি। সো সঠিক অ্যান্সার হবে হচ্ছে নাম্বার 2, বার্থডে। এটা আসলে ফিক্সড, তো এটা ভেরি করতেছে না, এই টাইপের একটা জিনিস। All right, let's go তো back. আমাদের প্রথম পার্টটা চলে গেল আর কি। এটা প্রোগ্রামিং এর আমি বলি এটা পঞ্চরত্ন, মানে বেসিক 5টা রত্ন তোমাকে শিখতে হবে আর কি। তো প্রথম রত্নটা শেষ। আর দ্বিতীয় রত্ন হচ্ছে এরকম যে ধরো আমরা যখন প্রথম প্রেম করতে যাই তখন কিন্তু শিওর না যে আসলে কার সাথে আমার হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আচ্ছা স্ক্যান করি আশেপাশে যাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে কে আছে, অথবা একটা ভালো সিস্টেম হচ্ছে তুমি তোমার মেসেঞ্জার গ্রুপে গিয়ে দেখো যে লাস্ট কয়জন তোমাকে HMM মানে হুম ছাড়া অন্য কোনো রিপ্লাই দিচ্ছে। হুম দেয়া মানে হচ্ছে তোমার ব্যাপারে ইন্টারেস্টেড না, তুমি দূরে গিয়ে মর, এই টাইপের একটা বিষয় আর কি। তুমি একটা লিস্ট বানাই ফেললাম যে এই 10 জন হচ্ছে হুম ছাড়া আমার কোশ্চেনের অ্যান্সার দিছে। তো এটা মানে তোমার এখন পটেনশিয়াল লোকজন কিন্তু একজন না একাধিক। অথবা ক্লাস সার্কেলে কে আছে, ফ্রেন্ড সার্কেলে কে আছে, স্ক্যান করে দেখলাম না ও কিন্তু মাঝে মধ্যে কমেন্ট করে বা এটা সেটা করে বা আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে, বা তোমার ক্রাশই আছে, এরকম তুমি 5-7 জন ক্রাশ বের করে ফেললা। তাহলে এখানে কিন্তু ভ্যালু কিন্তু একটা না, এখানে ভ্যালু কিন্তু একাধিক জন। তার মানে একাধিক জনকে এখন তুমি হয়তো চিন্তা করবা আচ্ছা এর মধ্যে কে সবচেয়ে ভালো কিছু একটা, বা তুমি একসাথে কিছু একটা করতে পারবা। কিন্তু তুমি এমন কিছু করবা না যে 10 জন আছে 10 জনকে একবারে বলে দিলা যে চলো এটা করি, চলো এটা করি, চলো এটা চলো করি, কারণ লাভ হবে না। তুমি হয়তো একজনকে ধরে একটা কিছু বলবা, তারপরে আরেকজনকে প্রপোজ করবা, এই টাইপের কিছু একটা করবা আর কি। এই যে তোমার একটা ক্রাশের লিস্ট, এটা একটা কালেকশন। তো এটার আরো অনেক ভালো এক্সাম্পল আছে। যেমন ধরো তুমি বাসে উঠো, বাসে কিন্তু মানুষ একজন না অনেকজন থাকে আর কি। বা তুমি যদি হচ্ছে বিস্কিটের প্যাকেট কিনো, এটা একটা ভালো এক্সাম্পল। তুমি কিন্তু একটা বিস্কিট কিনো না, তুমি 10-12টা বিস্কিট একবারে কিনো, এটা একবারে তুমি বাসায় নিয়ে যাও। খাইতে গেলে হয়তো তুমি একটা একটা করে খাচ্ছ, কিন্তু কিনতেছো কিন্তু একটা কালেকশন, এর ভিতরে অনেকগুলো জিনিস আছে। যেমন তুমি ধরো হচ্ছে ইয়েতেই করো যে তোমরা হচ্ছে এখন গ্রুপ মিটিং করো, তার মানে একজন কথা বলতেছে, এই ভয়েসটা কিন্তু সবার কাছে যাচ্ছে, একজনের কাছে যাচ্ছে না, 10 জনের কাছে যাচ্ছে। একটা কালেকশন অফ জিনিস দিয়ে মাঝে মধ্যেই কাজ করতে হয় আর কি। বা তুমি হচ্ছে যদি ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যাও, সেখানে কিন্তু তুমি একজনকে দেখো না, তোমার 1000 বা 1200 যত ফ্রেন্ড আছে সবাইকে দেখতেছো। তো প্রোগ্রামিং করতে গেলে এই আরেকটা জিনিস কনসেপ্টটা খেয়াল রাখতে হবে যে একাধিক টাইপের জিনিসগুলো আমরা কিভাবে রাখবো, তখন এটাকে একটা অ্যারে বা লিস্ট বা কালেকশনে লাগে। বা প্রেম করতে গেলে তুমি চিন্তা করবা যে আচ্ছা আমার একটা প্রেম করতে হবে, তো এই ক্ষেত্রে আমি আসলে কাকে কাকে আমার পটেনশিয়াল আছে সেক্ষেত্রে শর্ট লিস্ট করতে হবে, তারপর বুঝতে পারছি এই শর্ট লিস্ট থেকে আমি কিভাবে অ্যাপ্রোচটা করবো আর কি।
সো এই অ্যারে জিনিসটা বুঝাটা, কালেকশনটা বুঝাটা হচ্ছে সেকেন্ড একটা জিনিস। ওই যে যখন আমরা ডাটাবেস থেকে বা ফেসবুকে করি, আমার যত প্রোফাইলে যায় যতগুলো স্ট্যাটাস আছে তার মধ্যে ওরা শর্ট লিস্ট করে তোমাকে 10টা পোস্ট এনে দেয়। তখন এই 10টা যখন লোড করতেছে তখন কিন্তু তোমার 10টা লাস্ট পোস্ট এনে দিচ্ছে, এনে রাইট। তারপরে একটা একটা ধরে ধরে কিছু একটা করতেছে। তো তুমি যখন প্রেমের দিকে চিন্তা করবা সেটাই কিন্তু প্রোগ্রামিং এর ওলারা আর কি। সো প্রোগ্রামিং ওলারা কিন্তু ওইভাবেই করতেছে, তুমি কিন্তু কানেক্ট করতে পারবা আর কি। সো এই রিলেটেড আমাদের একটা প্রশ্ন থাকার কথা তোমার কাছে। ইয়েস স্যার, আমরা কি আবার গেম মোডে যাব? হ্যাঁ, গেম মোডে চলে যাও, দেখি। আমাদের জন্য প্রশ্ন ইন 3 2 1 গো। কোনটা অ্যারে? ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট নাকি ফেসবুক পোস্ট? সো হোয়াটস দ্য রাইট অ্যান্সার? 1 2 নাকি 3? দেখা যাক কোনটা এবার বেশি আসে। টা টা টা। সো এবার আসছে ভাইয়া 2। হ্যাঁ, 2 দুই ঠিক আছে। কারণ হচ্ছে তুমি যখন 1। একটা এক এক হবে না, ডাইরেক্ট মেসেজ এটা একজনকে যাচ্ছে, তো একটা যদি ভ্যালু হয় তাহলে হ্যাঁ, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে, ওখানে কেউ একজন একটা হইতে পারে আর কি। আর ফেসবুক পোস্টও হচ্ছে তোমার, ফেসবুক পোস্টকে তুমি স্পেসিফিক একটা পোস্ট যদি বলা হইতো তাহলে হয়তো, বা তোমার পোস্ট সমগ্র যদি হইতো তাইলে হ্যাঁ। হয়তো তোমার ওটা একটা অ্যারে হইতে পারতো। এই জন্য 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এই ক্ষেত্রে। যে গ্রুপ চ্যাট যখন করবা তার মানে ওখানে একাধিক জন থাকবে। ওই তুমি আবার ওই কাজ করো না যে সবগুলা ক্রাশকে একটা গ্রুপ চ্যাটে ঢুকাইয়া তারপর সবাইকে ইনবক্স বানাই দিলা যে একটা কিছু হয়ে যাক। তাহলে কিন্তু দেখা যাবে সবগুলো তোমার ব্লক করে দিবে আর কি। তো এই কাজ করা যাবে না আর কি, গ্রুপ চ্যাটে গিয়ে তুমি আর ড্রপ করে দিতে পারবা না। কিন্তু সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে গ্রুপ চ্যাট। তো এটা গেল আমাদের সেকেন্ড টপিকটা। আমরা থার্ড টপিকে যদি যাই, সেটা হচ্ছে তোমার কন্ডিশন। যেমন ধরো স্পেশালি তুমি যখন প্রেম করতে গিয়ে এখন যখন লাস্টের দিকে চলে আসো যে পাশ করে যাবা, তখনই অনেক কন্ডিশন চলে আসে যে না, তোমাকে স্টাবলিশড হইতে হবে তারপরে আমাকে পাবা, অথবা তোমাকে চাকরি পাইতে হবে, বা তোমাকে বিসিএস দিতে হবে, অথবা ওইটা করতে হবে তাইলে আমার ফ্যামিলি মেনে নিবে। তার মানে এগুলো কি দিচ্ছে? এই কন্ডিশন, শর্ত দিচ্ছে। এটা কিন্তু প্রেমের প্রথম দিন কিন্তু বলে না যে আচ্ছা তোমাকে স্টাবলিশড হইতে হবে, হ্যান্ডেল করতে হবে, এই সেই করতে হবে। এই যে কন্ডিশনাল আমরা অনেক কাজ করি, ইভেন আমাদের ফেসবুকে যদি তুমি দেখো, তুমি যদি একটা পোস্টের নিচে কমেন্ট করো তাহলে সরাসরি নিচে, কিন্তু একটা কমেন্টের মধ্যে যদি কমেন্ট করো তাহলে কিন্তু একটা সাইডে চলে যায়। হুম তার মানে এটা কিন্তু কন্ডিশনাল হচ্ছে। হুম। তুমি কিন্তু নর্মাল যদি কমেন্ট করো তাহলে এক হিসাব, আর আরেকটা কমেন্টের নিচে যদি করো তাহলে একটু সাইডে চলে যাচ্ছে, একটু সাইডে চলে যাচ্ছে। আমরা বুঝাইতে যাচ্ছি যে এটা নিচের কমেন্ট। সো পয়েন্ট, সাব পয়েন্ট। হ্যাঁ, আপ পয়েন্ট বা এমন প্রত্যেকদিন আমরা প্রচুর কন্ডিশন নেই। যেমন ধরো হচ্ছে খাইতে গেলে যে আচ্ছা যদি বার্গারের দাম 100 টাকার নিচে হয় তাহলে আমি বার্গার খাবো, নচেত হয়তো ওখানে আমি স্যান্ডউইচ খেয়ে ফেলবো, সস্তা স্যান্ডউইচ, বা হচ্ছে একটা ওই আমি সমুচা খেয়ে ফেললাম 10 টাকা দিয়ে, বা কিছু একটা সিঙ্গারা খেয়ে ফেললাম। সো বা আমি আজকে ডেটিং এ যাবো বা কিছু একটা যাবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কি পরে যাব, তখন আমরা সিদ্ধান্ত নিই আচ্ছা আজকে হচ্ছে পয়লা বৈশাখ কিছু একটা, বা আজকে হচ্ছে ভালোবাসা দিবস, লাল রঙের কিছু একটা পরে যেতে হবে। তো এই কন্ডিশনাল ডিসিশন কিন্তু আমরা সব জায়গায় নেই। প্রোগ্রামিং কিন্তু সেম, ওই যে বললাম ফেসবুকের ভিতরেও কিন্তু ওই জিনিসটা আছে, এটা হইলে তুমি এই ভাবে এটাকে সরাই দাও, বা রাইট। হচ্ছে ওই হইলে তুমি এইটা করো, বা হচ্ছে 100 টাকার বেশি হইলে তুমি এইটা করো। তো এই টাইপের জিনিস। তো তুমি প্রেমের ক্ষেত্রে দেখবা যে আচ্ছা যদি হচ্ছে তার সাথে হচ্ছে আমার ইন্টারাকশন বাড়ে, বা সে যদি আমার ফোনের বা মেসেজের রিপ্লাই দেয় তাহলে আমি কিছু একটা করব, বা না হইলে কিছু একটা করব না। অথবা তাকে আমি সারপ্রাইজ দিলাম, সে কিছুই বললো না, থ্যাংক ইউ বলে চলে গেল, তার মানে কিছু একটা হচ্ছে না এখানে আর কি। সো এই সিগন্যাল তুমি যখন বুঝে একটা অ্যাকশন নিবা প্রেমের ক্ষেত্রে, তাইলে প্রেম সাকসেস হওয়ার প্রবাবিলিটি বাড়বে। সো এই জিনিসগুলো কিন্তু কোডিং করতে গেলে আমাদের হর হামেশাই করতে হয় যে আচ্ছা এই হইলে আমরা এটা করব, বা এই বাটনে যদি ক্লিক করে তাইলে আমরা তাকে ওই পেজে নিয়ে যাব, এই বাটনে যদি ক্লিক না করে অন্য বাটনে করে তাহলে আমরা অন্য একটা জায়গায় নিব। সো এটা সব জায়গায় ফেসবুকে সবাই কিন্তু করতেছে। সো ইউজ কিন্তু সবাই জানে, লাইফ প্র্যাকটিক্যাল লাইফও ইউজ করে, শুধুমাত্র ভিতরে এসে কোডিংটা করে না। সো ওয়েবসাইট কিন্তু সবাই ইউজ করতেছে, এবং প্র্যাকটিক্যাল লাইফও কিন্তু কন্ডিশন ইউজ করে। শুধু একটা পর্দার ভিতরে এসে কোডিং করতে হবে যে আসলে কিভাবে লিখতে হয়, তাইলেই হইল আর কি। অসম, আমরা কি ঈদের কোশ্চেনে চলে যাব? হ্যাঁ, শিওর। অলরাইট, গেম মোড অন। হোয়াটস দ্য রাইট অ্যান্সার? কোনটা কন্ডিশন? সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুক বা না করুক, তাকে প্রপোজ করবই করব।
আচ্ছা। সে একবারে মেসেজের রিপ্লাই দিলেই তাকে প্রপোজ করব। যে কেন আমাকে ব্লক করে দিল, হে দুনিয়ার জবাব চাই, সে কেন আমার। হ্যাঁ, সে কেন হবে আর কি। হ্যাঁ, ব্লক মেরে দেন সময় যে ব্লক করে দিলে এখন আমি কোনোভাবে কিছু করতে পারতেছি না। ভাই এটা তো আপনারা একটা ইউনিক স্কুল খুলতে পারেন, প্রোগ্রামিং প্লাস রিলেশনশিপ একসাথে। সেটা দরকার আছে, মানে তুমি যদি এখন দেখো লোকজনের আসলে কেরিয়ার বেশি দরকার না রিলেশন দরকার, স্টুডেন্টের মধ্যে রিলেশনটার প্রায়োরিটি অনেক বেশি পাবে। এটা হলো আপনার জন্য না যে আসো 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 বাবা তোমাকে আমি রিলেশনশিপের জিনিসপত্র শিখাই, আসার সাথে সাথে গপ করে ধরে আই তোর এখন আমি প্রোগ্রামিং শেখাবো। দুইটার সাথে এমবেড করে দেওয়া যেতে পারে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস হবে আর কি। অলরাইট, মেজরিটি বলতেছে 1 3 2 এর অপশন সব থেকে বেশি। হ্যাঁ, এই ক্ষেত্রেও হচ্ছে দুইয়েরটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, কারণ এক নম্বরে হচ্ছে তোমার এখানে কোনো কন্ডিশন নেই, তুমি ডেসপারেটলি করেই ফেলবা, তার মানে সে অ্যাকসেপ্ট করুক বা না করুক, তুমি অনেক সময় আমরা কি করি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে অ্যাকসেপ্ট করে না, এটাকে ক্যান্সেল করে আবার পাঠাই, প্রত্যেকদিন ঘুমের থেকে উঠে উঠে আমরা পাঠাই। এক্ষেত্রে কিন্তু প্রপোজ করাটা কিন্তু কন্ডিশনের আন্ডারে পড়লো না, এটা হচ্ছে ডিরেক্ট, যে সে অ্যাকসেপ্ট করুক বা না করুক আমি করেই ফেলবো আর কি, এইটার একটা বিষয়। সেকেন্ডটা হচ্ছে যদি সে রিপ্লাই দেয় তাইলে আমি প্রপোজ করব। তার মানে আমি প্রতিদিন সকালে উঠে হচ্ছে হ্যালো হাউ আর ইউ, আই লাভ ইউর ডগ, আই লাভ ইউর ক্যাট বা কিছু একটা এরকম করে দিয়ে যাচ্ছে। একদিন যদি বলে সে হাই দিয়ে রিপ্লাই দেয় তাইলে কাজ হয়ে গেল, তার মানে একটা কন্ডিশন এখানে আছে। আর 3 নম্বরটা তো সেই কন্ডিশনটা নাই। সো এইটাই হচ্ছে কোডিং এর ক্ষেত্রে সেম স্টাইলে চিন্তা করতে হবে। সো এটা গেল আমাদের 3 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে এরকম যে ধরো অনেক কাজ আমাদেরকে বারবার করতে হয় আর কি, যেমন ধরো হচ্ছে ওই যে তুমি যদি গ্রুপ চ্যাটের মধ্যেই একটা মেসেজ দাও, এখন প্রোগ্রামিং এর ভিতরে আমরা যদি খুব সিম্পলিফাইড ভাবে চিন্তা করি, অ্যাকচুয়ালি আর একটু অ্যাডভান্স লেভেলের কাজ হয়। তার মানে কি হচ্ছে আমার 10 জনের আমরা গ্রুপ চ্যাট করতেছি, একটা মেসেজ আমি লিখলাম হাই, এই হাই মেসেজটা 10 জনকে ধরে ধরে একেও দিতে হবে, 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 কারণ 10 জনকে ওই মেসেজটা দেখতে হবে। তুমি যদি ওই যে 10 জনকে তোমার পটেনশিয়াল প্রপোজ লিস্টের মধ্যে নিয়ে আসো, তাহলে তোমাকে কি করতে হবে, একে প্রথমে প্রপোজ করতে হবে, তারপর ওকে করতে হবে, তাকে তারপর একে করতে হবে, তারপর একে করতে হবে, এই সিরিয়াল ওয়াইজ তোমাকে কাজটা করতে হবে। সো বা তুমি যদি এখনই খাইতে বসো, যে আমি খাইতে বসলাম, আমার খাবারের প্লেটে 4টা জিনিস আসছে, কি কি আসছে, একটা বার্গার আসলো, তারপরে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আসলো, তারপর আর একটা কোলস্লো বা কিছু একটা আসলো, তার মানে এই প্লেটের মধ্যে 4টা জিনিস আছে, তুমি এটা ধরে খাইলা, তারপর এটা খাইলা, তারপর এটা খাইলা, তার মানে খাওয়ার কাজটা তুমি 3বার করলা, প্রত্যেকবার একটা একটা জিনিস নিয়ে। তার মানে কোনো একটা কাজ ঘুরে ঘুরে তুমি যদি বারবার করো, সেটাই হচ্ছে এক ধরনের লুপ। তো লুপ এরকম অনেকভাবে লেখা যায় প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ওই যে তোমার যদি হচ্ছে যখন অনেকগুলো ফেসবুকের পোস্ট ফেসবুক নিয়ে আসে তোমার ডাটাবেস থেকে, তখন কি করে তোমার 10টা পোস্ট পাইলে প্রথমটা ধরে এটাকে ডিসপ্লে করে, দ্বিতীয়টাকে ধরে ওটাকে ডিসপ্লে করে। এই জন্য অনেক সময় যদি স্লো নেটওয়ার্ক হয় তখন দেখবা যে আচ্ছা একটা দেখাচ্ছে, আরেকটু পরে আরেকটা আসতেছে, আরেকটু পরে আরেকটা আসতেছে, তারপরে আরেকটু একটা আসতেছে। কেন হচ্ছে, কারণ ওরা আসলে ওই সিরিয়াল ওয়াইজ একটা 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 করে রেন্ডারিং করতেছে বা দেখাচ্ছে। সো তুমি প্রেমের ক্ষেত্রে চিন্তা করতে পারো আমি প্রপোজ এইভাবে এইভাবে করব, বা তুমি হচ্ছে যদি কোন একজনের কাছে চাঁদা উঠাও, তাহলে নিচে তুমি হয় কি করবা, এর কাছে গিয়ে এই তুই টাকা দে, তুই টাকা দে, তুই টাকা দে, তুই টাকা দে, তারপর আমরা বান্দরবন যাবো বা কিছু একটা করতে যাবো। তার মানে সেম কাজটাই তুমি বারবার করতেছো, এটাই হচ্ছে একটা লুপ। সো এই কনসেপ্টটা তুমি রিগার্ডলেস এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা তুমি জাভায় যাও, পাইথনে যাও, পিএইচপি তে যাও, জাভাস্ক্রিপ্টে যাও, যেখানেই যাও সেম কনসেপ্ট, মানে কনসেপ্টটা সেম, হয়তো কোডিং এর স্টাইলটা একটু আলাদা আর কিছু না। সো এটা হচ্ছে তোমার আমাদের চতুর্থ রত্ন আর কি, পঞ্চম রত্নের মধ্যে চতুর্থ রত্ন। এটার কোশ্চেনে যাব। হ্যাঁ, চলে যাও। 2 1 হিয়ার ইউ গো। কোনটা লুপ না? বিভিন্ন বাসায় গিয়ে একটার পর একটা পাত্রী দেখা, বাসায় এসেই হুমড়ি খেয়ে খেতে বসে পড়া, করোনা থেকে দূরে থাকার জন্য কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, কোনটা লুপ না? So what's the right answer? আপনার প্রেমের স্কুলে কথা বলতে অনেকে আবার বলতেছে ভাই প্রেম না করাই বেটার, প্রোগ্রামিং শেখা বেটার। ভালো, আমাদের ইয়াং জেনারেশনটা ভালো হয়ে গেছে, তারা প্রোগ্রামিং শিখতে চায়, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, টাকা পয়সা ইনকাম করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, প্রেম করে আছে। জীবনে একবার হচ্ছে প্রেম করা উচিত, তাইলে বুঝবে যে কেন প্রেম করা উচিত না আর কি। এখন হাতে কলমে শিক্ষা হয়ে যাবে না। না না, এটা আসলে সব ক্ষেত্রে খারাপ বিষয় এভাবে বলা যাবে না, কিছু কিছু ভালো আছে, কিন্তু আর্লি স্টেজ একটু খারাপ অনেকগুলো কারণে আর কি। সো পোলাপাইন এটা বুঝে না আর্লি স্টেজে, স্পেশালি স্কুল কলেজে এটার অনেক
ইমোশনাল ইম্প্যাক্ট কারণে তখন ইমোশনটাকে হ্যান্ডেল করতে পারে না অনেক কারণে আর কি। সো প্রেম থেকে যদি দূরে থাকতে পারো তাহলে ডেফিনেটলি ভালো আর কি। অসম, এটা মিথ্যাবাদী অ্যান্সার দিচ্ছে 2। হ্যাঁ, 2 এটা আসলে একটা সেম প্যাটার্নে কিন্তু করায় আর কি। তুমি না বুঝলেও 2 নাম্বার আনসার দিতে পারতা ততক্ষণ পর্যন্ত যা যা ছিল আর কি। সো এটা হচ্ছে ওই একই জিনিস, তুমি পাত্রী দেখতেছো বারবার বারবার পাত্রী দেখতেছো অথবা পাত্র দেখতেছো, তুমি বিভিন্ন বাসায় গিয়ে পাত্র দেখতেছো দেখতেছো দেখতেছো, তার মানে হচ্ছে এটা একটা লুপে কাজ করতেছো, বা সাবান দিয়ে হাত ধুচ্ছো, তুমি এই কাজটা বারবার করতেছো। তো কোন একটা বারবার করাটাই হচ্ছে লুপের মতো একটা বিষয় আর কি। যদিও হালকা একটু ডিফারেন্স আছে এই ক্ষেত্রে, তো ওই ডিটেলে আমরা না যাই। সেটা হচ্ছে রাইট। লুপ চালাইতে হইলে কাজটা তোমার ইমিডিয়েটলি বারবার করতে হবে। ধরো তুমি পরপর করতে হবে, যে এটা দেখাচ্ছ এরপর 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 করতে হবে আর কি। আর যদি তোমার লুপ না একটু পরে পরে করো, যদিও তুমি অ্যাকচুয়ালি পাত্রীর নিশ্চয়ই এই বাসা থেকে বের হয়ে এই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আরেকজন, তারপর সেখান থেকে বের হয়ে কেএফসি থেকে আরেকজন, ওইভাবে হয়তো দেখবা না। তারপর অ্যাটলিস্ট এক্সাম্পল হিসেবে তুমি বুঝতে পারলা জিনিসটা কিভাবে কাজ করে আর কি। অসম। লাস্ট নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে তোমার যে হচ্ছে ফাংশন বলে এটা কাজ। যেমন ধরো আমরা অনেক কাজ বললেই কিন্তু করে ফেলি, এমন না যে কাজটা আমরা বারবার করি। যেমন ধরো তোমার পটেনশিয়াল একজনের সাথে হচ্ছে তুমি বিয়ে করবা, রাইট? হয়তো অনেকের সাথে তুমি বিয়ে করবা না, আপাতত চিন্তাতে করতেছি। তাও তার মানে আমার এটা প্ল্যান নাই ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, আশা করি আপনারও সেই প্ল্যান নাই। আশা করি যে অনেকের জন্য একটা ভালো নিউজ হইলো, বা অনেকের জন্য খারাপ নিউজ হলো, যাদের হয়তো তোমার লিস্টে ছিল বা তোমাকে লিস্টে রাখতেছিল যারা আর কি, তারা হয়তো একটু মর্মাহত হইতে পারে তোমার এই কথা শুনে। যাই হোক, তো ধরো হচ্ছে বার্থডে ফাংশন বলি বা বার্থডে সেলিব্রেশন বলি, তার মানে এটা একটা কিন্তু ইভেন্ট বা ফাংশন, একটা কাজ, রাইট? এটা একটু বড় টাইপের একটা ফাংশন, বা তুমি হচ্ছে ওয়েডিং ফাংশন অত অনেকে বলে, মানে ওয়েডিং ইভেন্টস বা প্রোগ্রাম, ওটাকে অর্গানাইজ করা একটা কাজ। বা তুমি যদি সিম্পল ভাবে বলো, আমরা অনেক সময় বলি যে এই লাইটটা অফ করে দে, তাই কিন্তু আমরা বলি না যে ভাই তুই এখান থেকে উঠে গিয়ে ওইখানে যা, তারপরে সুইচটা যেটা আছে ওটাতে চাপ দিয়ে তারপর তুই আবার যা খুশি সেটা কর। এত ডিটেল কিন্তু আমরা বলি না। আমরা বলে দিই যে ভাই ওই কাজটা কর, অথবা হচ্ছে আমরা বলি যে আচ্ছা আমাকে খাবার দাও। তার মানে আমি কিন্তু আম্মুকে বলতেছি না যে আম্মু টেবিলের মধ্যে প্লেট রেখে কি কি তরকারি আছে সেগুলো দিয়ে গুছিয়ে আমাকে খাবার দাও, সেটা কিন্তু আমরা বলতেছি না। তার মানে আমরা একটা কাজকে ডিফাইন করতে দিচ্ছি, যেটা আমরা মোটামুটি জানি, যে আরেকজন জানে যে এটার ভিতরে কি আছে বা কি করতে হবে। বা সকালে উঠে দাঁত ব্রাশ করো, ধরো আম্মু এসে বললো, তার মানে এখন আমাকে ব্রাশ নিতে হবে, ওর মধ্যে পেস্ট রাখতে হবে, তারপর এটা করতে হবে, রিন্স করতে হবে, এগুলো ডিটেল কিন্তু বলতেছি না। এগুলো ছোটবেলায় আম্মু আমাকে হয়তো শিখাই দিছে যে আচ্ছা এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, 2 3 বার 4 বার কখনো শিখাই দেওয়ার পরে আমি কিন্তু জানি, আমি শুধু কাজটা আমাকে বললে কি করতে হবে আমি বলে দিচ্ছি। সো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম অনেক জিনিস আছে। ধরো তুমি পোস্ট ডিলিট করবা ফেসবুকে, তার মানে প্রত্যেকবার কিন্তু ফেসবুকে তুমি ডিলিট করলে মার্ক জুকারবার্গ লাফাইশ বলে আচ্ছা ও ডিলিট করছে, ডিলিট করার জন্য ডাটাবেজে যাইতে হবে, ওখানে ডিলিট করতে হবে, এটা কিন্তু করতেছে না সে। বরং সে জানে হচ্ছে যে ডিলিট দিলে একে এই কাজ করে ওইখান থেকে আমাকে এটাকে সরাই ফেলতে হবে, বাস সে ওইখান থেকে ওটাকে সরাই ফেলে আর কি। একটা ফাংশন বা একটা কাজ ডিফাইন করা আছে। তো এই কাজটার সাথে লুপের সাথে হালকা পার্থক্য হচ্ছে কাজটা তোমার যখন খুশি তখন হবে এবং একসাথে একাধিকবার হয়তো ঘটবে না। লুপটা হচ্ছে একটানা অনেকবার ঘটে যাবে। ধরো ওই চ্যাটের মেসেজ পাঠাইছো, এটা 10 জনের কাছে চলে যাবে, ইমিডিয়েটলি চলে যাবে। আর ডিলিটের কাজটা তুমি নিশ্চয় এটা করলে তুমি যদি আলাদা গিয়ে ডিলিট করবা না, মানে একটা কমন কেসে আর কি। অনেক কাজে তুমি বাল্ক ডিলিট করতে পারো, আমরা ওই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, কিন্তু সিম্পল হিসেবে হচ্ছে তোমার একটা কাজ তুমি কোনো একটা সময় দরকার হলে তুমি করে ফেলবা, বা একজনকে তুমি প্রপোজ করবা, তার মানে তার দিনক্ষণ তুমি বের করবা, আচ্ছা ওর বার্থডে কবে, বা অথবা তার পছন্দের লোক বন্ধু বা বান্ধবীকে তার কাছে কিছু ইনফরমেশন বের করে, তার প্রিয় চকলেট বের করে ওই স্পেশাল ডেতে তাকে একটা গিফট বক্স পাঠাই দিয়ে একটা উড়ু চিঠি পাঠাইয়া বা কিছু একটা দিয়ে পাঠাইয়া কিছু একটা করে প্রপোজ করব। এটা আমি ওয়ান টাইম হয়তো করবো, এই 6 মাস পর্যন্ত এটা যদি কাট আপ হয়ে গেলে তখন অন্য একটা চিন্তা করবো বা কিছু একটা করবো আর কি। সো এটা হচ্ছে তোমার এই প্রপোজ রিলেটেড ফাংশন হয়ে গেল আর কি। তো এটা হচ্ছে প্রোগ্রামিং এর পঞ্চরত্ন আমি বলি, এই 5টা বেসিক তুমি যেই টাইপের প্রোগ্রামিং করো তোমাকে শিখতে হবে, মাস্ট। অসম, থ্যাংক ইউ সো মাচ ঝঙ্কার ভাই। এন্ড এই মধ্য দিয়ে আমরা চলে যাব আমাদের আজকের সেশনের একদম লাস্ট পার্ট। আমি অলরেডি যদিও 40 মিনিট পার করে ফেলেছি, বাট আমরা একদম কমপ্লিট গাইডলাইন পাচ্ছি, যেহেতু টাইমটা কাজে লাগবে। এন্ড আমাদের আজকে লাস্ট এন্ড ফাইনাল সেগমেন্টে ছিল ওয়েব ডেভেলপমেন্টের কমপ্লিট গাইডলাইন। সো আপনার কাছে আমি জানতে চাই একেবারে চেকলিস্ট, একটার পর একটা কমপ্লিট গাইডলাইনটা কি হতে পারে? আচ্ছা হ্যাঁ, কমপ্লিট গাইডলাইন মানে যদি ওয়েব ডেভেলপার হইতে পারে, কমপ্লিট গাইডলাইনের আগেই একটা দুটো ডিসক্লেমার দেওয়া উচিত। সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপার তুমি অনেক বিভিন্ন রাস্তা দিয়ে হইতে পারো।
একটা হইতে পারো তুমি এটাকে আমি মতো করে ডিফাইন করি, আমি বলি হচ্ছে সায়েন্স আর্টস কমার্স, এরকম তিনটা ভাগ করি আর কি। সো ধরো হচ্ছে একটা উপায় হচ্ছে তুমি কোর ওয়েব ডেভেলপমেন্টে প্রথম ধাক্কায় যাবা না, তুমি কমার্শিয়াল ভাবে চিন্তা করবা, সেটাকে আমি বলি ওয়ার্ডপ্রেস স্টাইল। মানে কি, তুমি তেমন কিছু জানো না, তুমি একটা সিএমএস বা মানে একটা একটা রেডিমেড সাইট আছে, ওটাকে নিয়ে এসে একটা জায়গায় ইনস্টল করবা, কিছু চেঞ্জ টেঞ্জ করে তোমার সাইট রেডি একদিনের মধ্যে। অত ডিটেল তোমাকে জানা লাগবে না, এটা খুবই কমার্শিয়াল টাইপের একটা চিন্তা ভাবনা আর কি। তারপরে তুমি আস্তে আস্তে গিয়ে শিখতে হবে, কিন্তু তুমি একটু ব্যাকওয়ার্ডে শিখলে আর কি, আগে তুমি চলে গেলা। তো ওইটা নিয়ে আমরা কথা বলবো না, ওয়ার্ডপ্রেস বা ফ্রিল্যান্সিং ওই রিলেটেড জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো না। সেকেন্ড হচ্ছে তোমার আর্টস রিলেটেড, তুমি হচ্ছে কি করলা, তুমি হচ্ছে হয়তো তুমি গ্রাফিক ডিজাইনে খুব ভালো, তুমি সেই জিনিসগুলো শিখলা, করে তুমি করলা ইউআই ইউএক্স রিলেটেড কাজ করলা, তারপরে তুমি আস্তে আস্তে ওয়েব ডেভেলপমেন্ট এটা সেটা শিখলা, তো সেটা নিয়ে আমরা কথা বলবো না। আচ্ছা, এবার আসি কোর ওয়েব ডেভেলপমেন্ট। এটারও দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে এরকম যে তুমি ব্যাক এন্ড মানে ধরো জাভা পিএইচপি বা এই টাইপের কিছু একটা শিখে তারপরে ব্যাক এন্ড ডেভেলপার হয়ে তারপরে ওটা দিয়ে তুমি ওয়েবসাইট বানাইলা, সেটা পিএইচপি লারাভেল দিয়ে সম্ভব, পাইথনের জ্যাঙ্গো দিয়ে সম্ভব, সেটা নিয়ে আমরা বলতেছি না। আমি বলি যেটা হচ্ছে পিওর ওয়েবের রাস্তা। পিওর মানে হচ্ছে একদম সিম্পল ওয়েবের প্লেন রাস্তাটা কি। ফার্স্ট জিনিস হচ্ছে তুমি W3 স্কুলসে যাও, বা কোনো একটা সাইটে যাও, বা কোনো একটা ইউটিউব চ্যানেলে খুঁজে বের করো, বা হচ্ছে একটা মোবাইল অ্যাপ প্রোগ্রামিং হিরো বা কোনো একটা প্রোগ্রামিং হাব, সোলোলান, এরকম অনেকগুলো অ্যাপ আছে, সেগুলো একটা অ্যাপ নাও, নিয়ে তুমি HTML CSS শিখো ফার্স্ট, ওটা দিয়ে একটা সাইট বানাও, বানায় সেটা কাউকে দেখাও। তারপরে তুমি জাভা স্ক্রিপ্ট ধরো, জাভা স্ক্রিপ্টের মধ্যে ওই পঞ্চরত্ন যে পঞ্চরত্নগুলো দেখো, তারপরে জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আরেকটু অ্যাডভান্স জিনিসগুলো দেখো, যে আচ্ছা ওটা দিয়ে আমি কিছু প্রবলেম কিভাবে সলভ করবো, কোডিং প্রবলেম। তাইলে তুমি বুঝবা যে পঞ্চরত্নগুলাই কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কারণ তুমি ধরো তোমাকে আমি একটা করাত দিলাম, হাতুড়ি কোদাল সবকিছু দিলাম, কিন্তু তুমি এগুলো নিয়ে যদি ঘুমাই থাকো তোমার কোনো লাভ হবে না। এটা যদি বুঝতে পারছো আমি এই হাতুড়ি কোদাল দিয়ে আমি একটা বাড়ি বানাইতে পারি, বা এই এটা বানাইতে পারি, টেবিল বানাইতে পারি, চেয়ার বানাইতে পারি, তো ওই জিনিসগুলো অ্যাপ্লাই করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ জিনিসগুলোর ফাংশনালিটি তোমার ফিলিংসে বা ইমোশনে আসবে না। তো ওইটা গেলে হচ্ছে তোমাকে থার্ড করতে হবে আর কি। ফোর্থ হচ্ছে তোমাকে একটা ফ্রেমওয়ার্ক ধরতে হবে। তো সাধারণত তুমি যদি জানো কোন একটা ফ্রেমওয়ার্ক ইউজ করবা তাহলে সেটাতে যাও, যদি না জানো তাহলে আমি বলি চোখ বন্ধ করে রিয়াক্ট শুরু করে দাও। এটার অল্টারনেটিভ আছে, অ্যাঙ্গুলার আছে, ভিউজেস আছে, এছাড়া অনেক জিনিস আছে, তো সেগুলোতে কিচ্ছুতে যাওয়ার দরকার নাই। তুমি যদি শিওর না তাহলে তুমি হচ্ছে রিয়াক্টে যাও, রিয়াক্টে গিয়ে রিয়াক্টের কনসেপ্টগুলো শিখো, সেটা দিয়ে সাইট বানাও। তারপরে তোমার কাজ হচ্ছে যেই জিনিসটাই শিখছো এটা দিয়ে মিনিমাম 5টা ওয়েবসাইট তোমাকে বানাইতে হবে। এই 5টা ওয়েবসাইট যখন তুমি বানাবা তখন গিয়ে তুমি অনেক ঠেকে যাবা, আটকে যাবা, মানে স্ট্রাগল করতে হবে। তো পোলাপাইন বুঝে না যে এই জিনিসটা যে তোমার যে কোনো লাইনে গিয়ে স্ট্রাগল করতে হয়, সেটা বিবিএ তে হোক, সেটা তোমার গান শিখতে হোক, অ্যাকাউন্টিং এ যাক, যে কোনো জায়গায় যাক, যেমন হচ্ছে তোমার ট্যাক্স অ্যাকাউন্টিং করতে হয়, ভাই ধরে 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 কোন ল কোন জায়গায় আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং হলে তো আরো খবর আছে। এই যে এর ভিতরে কি পরিমাণ চ্যালেঞ্জ আছে, পোলাপাইন ওই জিনিসগুলো বুঝে না। শুধু দূরের জিনিসগুলো মনে হয় ওগুলো খুবই সোজা সরল কিছুই না, যেটা আমি করতেছি এটাই কঠিন। এই কারণে পোলাপাইনের ওই ধৈর্যটা থাকে না। একজন যদি গানই গায় মনে হয় যে গিটার দাঁড়ায় গান গাচ্ছে, ওই যে পজিশনিং, ওই যে টোন বা ওটার সাথে যে ম্যাচিং করে আরো দুইটার সাথে, এই জিনিসটা পোলাপাইন প্রথম ধাক্কায় বুঝে না। সো একটা সার্টেন লেভেল পর্যন্ত 5টা সাইট তৈরি করাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট স্টেপটা হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন থ্রু ফেলিওর। ফেলিওরটা কিভাবে আসবে, তুমি একটা জায়গার জব ডিসক্রিপশন বের করলাম, বিডি জবস হোক, অথবা একটা ফেসবুক গ্রুপ আছে CSC/ইলেকট্রিক্যাল জবস ইন বাংলাদেশ। এইখানে মোটামুটি এখন আমি দেখি যে মোটামুটি সব জবেরই পোস্টিং ওখানে যায়। তো ওখানে গেলে যে কোনো একটা জুনিয়র ডেভেলপারের প্রোফাইল নাও, যে এটা চাচ্ছে, তোমার অ্যাপ্লাই করার দরকার নাই, তার মধ্যে যতটা রিকোয়ারমেন্টস আছে সবগুলো তুমি 2 দিন করে সময় দাও, দেওয়ার পরে ওই চাকরিটাতে তুমি অ্যাপ্লাই করো। মোস্ট প্রবাবলি তোমাকে হয়তো ডাকবে না, আরেকটা নাও, এটা 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 করে নাও। এরকম 3-4টা চাকরিতে তুমি জাস্ট অ্যাপ্লাই করার তোমার মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে যত রিকোয়ারমেন্টস আছে সবগুলো যাতে তোমার সিভি বা রেজুমিতে থাকে। থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ 100 সিভি জমা হইলে কেউ গিয়ে ঘুটে 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 আচ্ছা এটা রহিমউদ্দিনের সিভি, তাকে কিন্তু চুজ করে নেবে না। রাদার ওগুলো একটা ফাইল সিস্টেমে রেখে ওরা কিওয়ার্ড সার্চ দিবে, কিওয়ার্ড সার্চ দিবে, আচ্ছা কোন প্রোফাইলের মধ্যে, কোন ফাইলের মধ্যে হয়তো তাদের দরকার হচ্ছে রিয়াক্ট, তারপরে হচ্ছে মেবি ডিপ্লয়েড সিস্টেম, কিছু নোট দরকার, মঙ্গো দরকার, এই সেই দরকার। তো তোমার চান্সটা কখন বাড়বে, যখন তুমি ওই আগে যে রেজুমি বা জব রিকোয়ারমেন্টস দেখে দেখে তোমার রেজুমিতে যখন ওগুলো শিখে শিখে 2 দিন 4 দিন করে শিখে শিখে এখানে অ্যাড করছো। তার মানে এখন যত বেশি ন্যারো ডাউন ফিল্টার করবে তোমার রেজুমি তত বেশি টিকে থাকবে।
তারপরে কি ওরা হয়তো 5টা শর্ট লিস্ট করে, আচ্ছা এই 5 জনের টিকে আছে, 5 জনের রেজুমি 2 মিনিট ধরে দেখি, একে ডাকি। এরপরে ইন্টারভিউতে গেলে তুমি জানা কোশ্চেন আনসার দিতে পারবে না, এটা খুবই স্বাভাবিক, দুনিয়ার সবাই পারবে না প্রথম একটা দুইটাতে গিয়ে। কিন্তু তুমি ফেরত এসে কি করতেছো সেটাই হচ্ছে আসল খেলা। যে তুমি ইন্টারভিউতে রিজেক্টেড হয়ে গেছো, ডাজন্ট ম্যাটার, ইটস ফাইন, তোমার 10টা ইন্টারভিউতে রিজেকশন খাবা, এটা খুবই নর্মাল। কিন্তু তুমি ফেরত এসে বাসায় এসে, আচ্ছা এখানে এই রিকোয়ারমেন্ট ছিল, এই 5টা কোশ্চেন আমি আনসার দিতে পারি নাই, ওই রিলেটেড আর কি কি কোশ্চেন আছে সেটা নিয়ে প্রত্যেকটা টপিক ধরে আবার 2 দিন করে দাও। এরকম 10টা রিজেকশন নিয়ে তুমি যদি কাজ করো, 11 নম্বর রিজেকশনে গ্যারান্টি তোমাকে আর কেউ রিজেক্ট করতে পারবে না। মানে এইটাই হচ্ছে আসলে কমপ্লিট গাইডলাইন। টেকনিক্যাল, পেশেন্স এবং পারসিস্টেন্স, মানে তোমার লেগে থাকাটা, এই দুটো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। যেটা লোকজন মনে করে যে আচ্ছা আমি কোডিং পারলাম মানে প্রোগ্রামার হিসেবে সাকসেসফুল, মোটেও না। তোমার এর পাশাপাশি আরো অনেক জিনিস লাগবে, যেটার মধ্যে তোমাকে কমিউনিকেট করতে হবে, তোমাকে ডাইভার্সিটি শিখতে হবে। যে প্রোগ্রামিং এর ভেতরে মানে কোর জিনিসের পাশাপাশি অনেক ছোট জিনিস আছে, সেগুলো তোমার এক্সপার্ট হওয়ার দরকার নাই, কিন্তু অ্যাটলিস্ট তোমার কিছুটা নলেজ থাকবে, 10-20% জানবা যে না আমি জানি, আচ্ছা ওইটা তো ওইভাবে করে, আমার বাকিটুক লাগলে আমি শিখে ফেলবো। এই যে তুমি পজিটিভ ফিলিংসটা দিচ্ছ, আর আমি ওটা জানি না, দুটার মধ্যে কিন্তু রাত দিক ডিফারেন্স, মানে বলার মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট টাইমের ডিফারেন্স হচ্ছে মেবি একদিন, মেবি 5 ঘন্টা, কিন্তু অ্যাটিটিউডটা কিন্তু ডিফারেন্ট, তোমার ভ্যালুটাই ডিফারেন্ট হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে কমপ্লিট গাইডলাইন, টেকনোলজি, নিজের স্কিল ডাইভার্সিফিকেশন এবং সাকসেস পর্যন্ত যাওয়ার জন্য যে পারসিস্টেন্স। ডান ডিল স্যার। আমার আচ্ছা একটু বয়স টয়স একটু কম থাকলে আমি শুরু করে দিতাম এখন। And আমার এবার এখনো মনে আছে আপনি যখন বলছিলেন যে একেবারে বেসিক রাউটটা, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আমি এই 3টা জিনিস শিখেছিলাম, আমার লাইফে অনেক কাজে লেগেছে। আজ থেকে বহু বছর আগে 10 মিনিট স্কুল যখন শুরু করা হয়, সো তখন আর কি আমার তো বিবিএ এর স্টুডেন্ট, কোনো আইডিয়া নাই। সো অনেকগুলো ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের কাছে গিয়েছি, ওরা একটা জিনিস বুঝে আমি কিছু বুঝি না, পরে নিজেই আওয়ার অফ কোড নামে তখন লঞ্চ করেছিল খান একাডেমি। ওই এখনো আছে আওয়ার অফ কোড, code.org ছিল, বাট তখন খান একাডেমিও ওরা ওখানে লঞ্চ করেছিল। এন্ড তখন যেহেতু খান একাডেমি ফলো করতাম, তো তখন দেখলাম আওয়ার অফ কোড, এন্ড ভালো, 1 ঘন্টায় শিখে ফেলো। তো আমি তো বাঙালি, আমার ভালোই লাগে, মানে কম টাইমে, এই জন্য তো আমার স্কুলের নাম দিচ্ছে 10 মিনিট স্কুল, 10 মিনিট কি হয়ে যাবে। ওই প্যাকেজে আমি গেলাম, তারপরে 1 ঘন্টায় ভাই HTML শিখাইলো, 1 ঘন্টায় CSS, 1 ঘন্টায় জাভাস্ক্রিপ্ট। এন্ড আমার ওই 1 ঘন্টা বেসিক আছে, বাট ওইটার কারণে আমার অনেক সুবিধা হয়েছে লাইফে। আমি এখানে কথা বলার, আপনি কথা বলছেন, আমি বুঝছিলাম যে ও আচ্ছা এটা, আচ্ছা এটা, আচ্ছা এটা, দেন ওয়ার্ডপ্রেস, আচ্ছা। সো লাইফে অনেক হেল্প হয়েছে। সো আই থিঙ্ক আমি বলবো যে অ্যাটলিস্ট যারা এখানে অনেকজন আছে যারা হয়তো একেবারেই হাতে খড়ি হয়নি, তারা আওয়ার অফ কোড দিয়ে শুরু করতে পারে। একটা খুবই সুন্দর অ্যাপ আছে, ওই অ্যাপটার নাম হলো প্রোগ্রামিং হিরো। অনেকে যারা আছেন তারা এই অ্যাপটাও ট্রাই করতে পারেন, আপনারা বেশ মজা পাবেন। এই অ্যাপের ইউআই যে ডিজাইন করে সুফিও, আমার অফিসেই কাজ করে, ও 10 মিনিট স্কুলে অ্যাপটাও ওর ডিজাইন করা। সো ও অ্যাপ যখন ডিজাইন করে, আমি প্রায় বলি সুফি এটা কেমনে হয়, এটা কেমনে হয়, এই যায় ওই যায়। আমি তো জিনিসপত্র কম বুঝি, বাট ওইসব দেখে অনেক মজা লাগে। সো আপনারা ওটা ট্রাই করলেও ভালো একটা আইডিয়া পাবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ ঝঙ্কার ভাই, এত কম্প্রিহেন্সিভ ডিটেইল একটা গাইডলাইন দেওয়ার জন্য। আই লাভ ইট। আপনার এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে, আপনি খুবই অবজেক্টিভলি কথা বলেন, পয়েন্ট করে বলেন যে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। এই জিনিসটা আমাদের আসলে অনেক বেশি দরকার, স্পেশালি যেহেতু আমরা এখন সবাই চিন্তা করছি যে স্কিলটা কিভাবে বেটার করবো। গাইডলাইনটা অনেক হেল্প করবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এন্ড আমাদের সাথে যেই এখনো 1,500 মানুষ লাইভে কানেক্টেড আছে, তারা যদি আবারও চান ঝঙ্কার ভাই আরেকবার এসে আরো ডিটেইলস গাইডলাইন, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, বা উনার পার্সোনাল প্রোডাক্টিভিটি নিয়ে প্রচুর জ্ঞান আছে, এইসব নিয়ে যদি কথা বলুক, আপনার প্লিজ কমেন্টে জানান যে ইয়েস আমরাও চাই। সো তাহলে শঙ্কর ভাই হয়তো আরেকবার সুদূর আমেরিকা থেকে আমার সাথে আরেকবার একটা লাইভে হয়তো জয়েন করবেন। এন্ড এই যে 3টা ডিটেইল গাইডলাইন তিনি শেয়ার করলেন, এটা শেয়ার করার উদ্দেশ্য ছিল আপনারা সবাই আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি যারা এসব জিনিস শিখতে চায় তাদেরকেও জানিয়ে দেন। সো এই লাইভ সেশনটা অবশ্যই শেয়ার করবেন, সো দ্যাট তারাও এর মাধ্যমে উপকৃত হয়। যারা যা শেয়ার করছেন প্লিজ আমাদেরকে জানান যে ইয়েস ভাইয়া শেয়ার হয়েছে। এন্ড ফাইনালি ভাইয়া, আমার এই লাইভ সেশনে আমি একটা কাজ করি, সেটা হলো এন্ডিং এ আমি কোনো কথা বলি না। আমার এন্ডিংটা আমি দিতে দিই আমার যারা গেস্ট আছে তাদেরকে, বিকজ আমার কথা তো এমনিতে আমি সারাদিন বকবক করি। সো আমার কথা না বলে ওয়েস্ট না করে আমার যে গেস্ট আছে তারাই একটা ফাইনালি ফিনালে দেয়। সো এই মুহূর্তে আমাদের করণীয় কি, আমাদের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, বা আমাদের রুটিন কিভাবে মেনটেন করতে হবে, আমাদের গোল সেটিং এ কি কোনো চেঞ্জ আনা লাগবে কিনা, ওভারঅল আমাদের মাইন্ডসেটটা কেমন থাকা উচিত,
এন্ড ফাইনালি আমাদের এই পুরো সামগ্রিক যে বিষয়টাকে কিভাবে দেখা উচিত, এটা নিয়ে যদি আপনি আমাদের আজকের সেশনের সমাপ্তি টেনে আপনার বক্তব্য দেন তাহলে আমরা অনেক খুশি হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা যেটা তো আমাদেরকে দেখতে হবে আর কি, যেটা হচ্ছে এই সময়টা আমরা এটা ডেফিনেটলি আমাদের একটু সতর্ক থাকতে হবে, সেফটি সিকিউর থাকতে হবে। ওই যে হাত ধোয়া বা যে সকল রুলস বা গাইডলাইন আমাদের বিভিন্ন যারা হেলথ কসার যারা বা হসপিটাল থেকে ডাক্তাররা যেটা বলতেছে বা সরকার থেকে যেগুলো বলতেছে ওই জিনিসগুলো আমাদেরকে ডেফিনেটলি ফলো করতে হবে। তারপরে আমাদের নিজেদের এবং ফ্যামিলিকে সেফটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট পার্ট, ওটাতে কোনো রিস্ক নেওয়া যাবে না, সেটা গেল। সেকেন্ড হচ্ছে চিন্তা করতে হবে যে এটা একটা খারাপ সময় যাচ্ছে এবং সামনে এটা যদি আর একটু লেংদি হয় তাহলে আমাদের অবস্থাটা আরেকটু খারাপ হইতে পারে, ফাইন্যান্সিয়ালি হোক বা আমাদের হেলথ রিলেটেড কোনো জিনিসে হোক, সেটার ব্যাপারে কিছুটা কশাস থাকতে হবে। এই দুইটা থাকার পরে দেখতে হবে যে আমি যে একটা সময় পাইছি এটা লোনলিনেস ইজ এ ব্লেসিং। কেন ব্লেসিং? আমি ডিসকানেক্টেড আছি ব্লেসিং কারণ হচ্ছে আমি বলি যে এই আইনস্টাইন যেটা সূত্র আবিষ্কার করছে সে নিশ্চয়ই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে 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 গিয়ে সূত্র আবিষ্কার করে বলে না E=mc²। অথবা আমাদের জেমস আইয়ুব বাচ্চু দেখা গেছে এই চা দোকানে ওই চা দোকানে বসে বসে কিন্তু সে গান বানাই ফেলে নাই। অথবা যে আরেকজন যে প্রোগ্রামার হয়েছে বা কিছু একজন যে হচ্ছে গুগলে চাকরি পাইছে সেই নিশ্চয়ই যে ফেসবুকে চ্যাট করতে 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 গিয়ে ওই যে সবুর ভাই নামে একজন ভাই আছেন, উনি গুগলের বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার বা কিছু ভালো লেভেলে আছে, সে এইগুলো হ্যাঁ ডিরেক্টর হয়েছেন আর কি। তো উনি কিন্তু ওইভাবে হয় নাই। তো তোমার সামাজিকতার দরকার আছে, ফ্রেন্ড সবার খোঁজ খবর নিবা, আত্মীয়দের খোঁজ নিবা। ফেসবুকের জাকারবার্গও তো আসলে ওই নাচতে নাচতে গাইতে গাইতে ফেসবুক আবিষ্কার করে নাই বা সে কিন্তু সারাদিন ফেসবুকে কিন্তু বসে থাকে না, সে কিন্তু প্রতিদিন একটা করে পোস্ট দিচ্ছে না, তার মানে সে কিন্তু তার বিহাইন্ডের কাজ করতেছে। তো তোমার এই লোনলিনেস ডিসকানেক্টটা হচ্ছে ব্লেসিং। তোমার যদি কোনো একটা হবি থাকে সেটাকে পরিপূর্ণ করার জন্য তুমি 10 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে নাও যে এই 10 দিন হচ্ছে আমার এই হবি, এটাকে আমি ফুলফিল করব। বা হচ্ছে এই 10 দিনে আমার এই সাবজেক্টটার দুর্বলতা আছে। এবং চমক খাজান কিন্তু অঙ্ক তেমন পারতো না একটা সময়, ক্লাস সে সায়েন্সই পাইতো না, এরকম একটা বিষয়। সে এখন অঙ্কের অ্যাটলিস্ট ভালো টিচার, অঙ্কের মানে ম্যাথের জিনিয়াস বলা না বলে সেটা পরের হিসাব, কিন্তু সে ম্যাথকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। সে কিন্তু একটা সময় ম্যাথ পারতো না, কি হয়েছে তাকে এই তাকে হচ্ছে সায়েন্স দিবে কি দিবে না এরকম একটা কনফিউজিং মোমেন্টে সে গিয়ে আগের ম্যাথগুলো ধরে ধরে সব শেষ করে আসছে। কারো যদি বিসিএস এর প্রিপারেশন নেওয়ার দরকার হয়, ম্যাথ একটা ইম্পর্টেন্ট বা ইংলিশ এটা ইম্পর্টেন্ট, তো আগের বইগুলো ধরে 10 দিন একটা চ্যালেঞ্জ নিয়ে নিতে পারে। কারণ এখন আমার ওর বার্থডেতে যাইতে হবে, অমুকের সাথে দেখা করতে যাইতে হবে, বা এটা করতে হবে, বা ডেইলি ডেইলি চিনি আনতে যাও, লবণ আনতে যাও, পেঁয়াজ আনতে যাও, সেটা থাকবে না। সো 10 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে নাও, যাতে তোমার যে কোনো একটা জিনিসে তুমি যে লেভেল আসো সেখান থেকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারো। এই চান্সটা ডিসকানেক্টেড লোনলিনেসের ব্লেসিংসটা তুমি লাইফে আগে কখনো পাইছো কিনা আমি শিওর, হয়তো তুমি পাও নাই, এবং আরো 10 বছর পরে পাবা কিনা সেটা আমরা জানি না। সো এই জিনিসটা বাসার মধ্যে একটা রুমের কোণা ডিসকানেক্টেড করে লোনলিনেসের ব্লেসিংসটাকে ফায়দা লুটাও। ফায়দা যদি লুটাইতে পারো আলটিমেটলি কনফিডেন্স গেইন তোমার হবে এবং তুমি জানো তোমার কি করা লাগবে, তুমি জানো কোত্থেকে নিতে হবে। কিন্তু তুমি ওটাও জানো যে কিভাবে তোমাকে ফোর্স করতে হবে, জাস্ট অ্যাপ্লাই করে দাও। 10 দিনের ডেইলি একটা কাগজ নিয়ে নাও যে ডে 1 ডে 2 ডে 3 ডে 4 একটা আউটলাইন, বাস 8 ঘন্টা করে 8 ঘন্টা করে 8 ঘন্টা করে 8 ঘন্টা করে। দুনিয়াতে এমন কিছু নাই যেটা তুমি শেষ করতে পারবা না। দ্যাটস ইট। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ঝঙ্কার ভাই আমাদের সাথে এত কমপ্লিট ডিটেইল গাইডলাইন শেয়ার করার জন্য। আজকে আমরা শিখলাম আমরা অনলাইনে কিভাবে প্র্যাকটিক্যালি ইফেক্টিভলি শিখতে পারি, আমাদের প্রোগ্রামিং এর পঞ্চরত্ন কি এবং কিভাবে আমরা স্টার্ট করতে পারি, এবং ওটা একটা কমপ্লিট কুইজ শো, এন্ড ফাইনালি ওয়েব ডেভেলপমেন্টের ফুল স্ট্যাক একটা কমপ্লিট গাইডলাইন। আশা করি এই তিনটা জিনিস থেকে আমরা অনেক কিছু শিখেছি। এন্ড ভাইয়াজি প্রোডাক্টিভিটি হ্যাকগুলোর কথা বললো, টাইম ম্যানেজমেন্ট হ্যাকগুলোর কথা বললো, রুটিন সেটের কথা বললো, এগুলো সবগুলো যদি নাও পারি অ্যাটলিস্ট একটাও যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের আজকের এই সেশনটা তাহলে সার্থক হবে। আশা করা যায় যে জিনিসগুলো আমরা এখান থেকে শিখলাম এটা আপনারা আপনার সব ফ্রেন্ড সার্কেলের সাথে ফ্যামিলির সাথেও শেয়ার করবেন, এন্ড সারা বাংলাদেশকে একটু এই সময়টা ভালো করে যেন আমরা ইউটিলাইজ করতে পারি সেক্ষেত্রে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন। ঝঙ্কার ভাইয়ের সাথে আরো একদিন লাইভের অপেক্ষায় থাকলাম আমি, যদি ঝঙ্কার ভাই রাজি হয়। সবার সুস্থতা কামনা করছি। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।